আসসালামু আলাইকুম। একটি পারফেক্ট পুডিং বানানোর রেসিপি আপনাদের মাঝে নিয়ে আসলাম। প্রথমেই আমি কেটে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। তো দেখতেই থাকুন কতটা পারফেক্ট ভাবে পুডিং বানাতে পারি। তো ২টা ডিম আর চিনিটা আমি সামনে রেখেছি। এখানে আমি একটা পাউরুটির সাদা অংশটা কেটে কিউব করে রেখেছি। ২টা আমার হচ্ছে ২ চা চামচ চিনি দিয়েছি। তারপর এটাকে ব্লেন্ড করে নিচ্ছিলাম। আর কি চিনিটা যাতে ব্লেন্ড হতে পারে সুন্দর করে। তারপর এটাকে ঘুরে নিলাম। ১ চিমটি লবণ দিয়েছি। তারপর আমি এই চামচের সাহায্যে ঘন করে রাখা গরুর দুধটা দিয়ে দিচ্ছিলাম। তো পুরোটাই দিয়ে দিয়েছি। তারপর ২টা ডিম ভেঙে দিচ্ছি। এখন আমাদের করতে হবে ঢাকনাটা দিয়ে ভালো করে ব্লেন্ড করতে হবে। তো ঢাকনাটাকে লাগিয়ে আমি কয়েকবার ব্লেন্ড করেছি। তো সব ফুটেজ নেওয়া হয়নি। এই তো আমি মানে কয়েকবার ব্লেন্ড করেছি তাই আর কি একটু ভিডিওটা অন্যদিকে চলে গেছে। তারপর বাটিতে ক্যারামেল করে নিয়েছি, সুগার ক্যারামেল। তারপর মিশ্রণটাকে ছাঁকনি দিয়ে আমি ছেঁকে নিয়েছি যাতে পারফেক্টভাবে তৈরি হতে পারে আমাদের এই ডেজার্ট। তো এখানে আমি ওভেনের বাটিতে একটা কাপড় নিয়েছি, সাথে নিয়েছি তেনা বা ন্যাকড়া। এটার উপর আমি টিফিন বক্সের যেই মিশ্রণটা একটু রেখে দিয়েছি। তারপর ওভেনে ৩৬০ ডিগ্রিতে আমি ২৫ মিনিটের মতন কুক করেছি। এই তো আমি এখন বের করে নিয়েছি, ঠান্ডা করেছি। অবশ্যই ঠান্ডা করতে হবে। এটাকে আমি রেস্টে রেখেছিলাম ১ ঘন্টার মতন। তারপর টুথপিক ঢুকিয়ে দেখেছি একদম পারফেক্ট হয়েছে। এখন আমি মোল্টের চারপাশে আমি চাকু দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছিলাম যাতে আমি সুন্দর করে ঠেলে নিতে পারি। এখন আমি এই তো বড় প্লেটের সাহায্যে এটাকে ঢেলে নিচ্ছিলাম। এই তো আম দেখতেই পাচ্ছেন ১ম বার আম মানে আপনাদের শিখাবো না, নিজেই শিখবো। জানি না কতটুকু হয়েছে। মাশাআল্লাহ অনেক সুন্দরই হয়েছে। খেতেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন আমার পদ্ধতি কেমন লেগেছে।